2027 বিশ্বকাপ নিয়ে নতুন পরিকল্পনায় হাঁটছে বিসিবি। চূড়ান্ত হয়ে গেছে হেড কোচ, ঠিক হয়ে গেছে 3 ফরম্যাটের ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেনের শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেবে ক্রিকেট বোর্ড। তার আগে খেলাযোগ নিশ্চিত হয়েছে কারা কারা থাকছেন সেই পরিকল্পনাতে। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। সাথে কোনো কথা হয়নি, সেটা সম্পূর্ণ বোর্ডের ডিসিশন। বোর্ড কিভাবে চিন্তা করে তাদের সম্পূর্ণ ডিসিশন। অপরচুনিটি আসলে সেটা চিন্তা করা যাবে অবশ্যই। নতুন মেয়াদে নতুন ক্যাপ্টেন হবার দৌড়ে যে কজন ছিলেন এগিয়ে, মেহেদী মিরাজ অন্যতম তাদের মধ্যে, কিন্তু বিসিবি আলোচনাই করেনি তার সঙ্গে। অর্থাৎ ক্যাপ্টেন হিসেবে মিরাজ আপাতত কোনো ফরম্যাটের জন্যই নেই বোর্ডের রাডারে। ক্যাপ্টেনের ব্যাপারে নতুন করে অ্যানাউন্স করতে হবে, কারণ যেহেতু একটা টার্ম পর্যন্ত তার সময়সীমা বাধা ছিল, নতুন করে আবার অ্যানাউন্স করতে হবে এটুকুই। তার মানে শান্তই থাকছেন মোটামুটি ধরে? তো এটা বলি নাই, বলছি আমি আমার দলের সবাইকে নিয়ে সঠিক পথে এগিয়ে যাব। ক্রিকঅপস চেয়ারম্যান স্বীকার না করলেও নাজমুল শান্ততেই বোর্ড আস্থা খুঁজছে আবারও। 2027 বিশ্বকাপ সামনে রেখে নতুন করে পুরনো ক্যাপ্টেনকেই দায়িত্ব বুঝিয়ে দেয়া হচ্ছে। খেলাযোগ নিশ্চিত হয়েছে, ওডিআইতে নাজমুল শান্তকে ক্যাপ্টেন আর মেহেদী মিরাজকে তার ডেপুটি করে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে। ওডিআইয়ের মতো টেস্টেও নতুন করে ক্যাপ্টেন্সি পেতে যাচ্ছেন নাজমুল শান্ত। সিদ্ধান্ত চূড়ান্ত। শান্তর বড় সাফল্য সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়, পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে 2 টেস্টে হারানো। শান্তর ক্যাপ্টেন্সিতে তাই বিসিবি আবারও আস্থা রাখল। ওয়ানডের মতো টেস্টেও মেহেদী মিরাজকেই শান্তর ডেপুটি করা হচ্ছে। আনুষ্ঠানিক ঘোষণা দ্রুতই আসছে। 2 ফরম্যাটে শান্তর কাঁধে ক্যাপ্টেন্সির ভার বুঝিয়ে দিলেও টি-20-র ক্যাপ্টেন্সিতে যে বদল আসছে সেই ইঙ্গিত বিসিবি সভাপতি আগেই দিয়ে রেখেছে। লিটন ক্যাপ্টেন্সি পেতে যাচ্ছেন সেই খবর আগেই জানিয়েছিল খেলাযোগ। নতুন খবর, তার ডেপুটি অর্থাৎ ভাইস ক্যাপ্টেন হচ্ছেন তাসকিন আহমেদ। এদিকে 2027 বিশ্বকাপকে সামনে রেখে পুরনো কোচিং স্টাফেই আস্থা বিসিবির। শুধুমাত্র নতুন একজন ফিল্ডিং কোচ খোঁজা হচ্ছে, তবে বাকি কোচিং স্টাফ একই রকম থাকছে। চ্যাম্পিয়ন্স ট্রফির পর চুক্তির মেয়াদ শেষ হলেও ফিল সিমন্সকেই নতুন করে আবারও হেড কোচ হিসেবে দেয়া হচ্ছে নিয়োগ। বাংলাদেশের কোচ হিসেবে সিমন্সের ব্যর্থতার পাল্লাটাই ভারী। সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাজে পারফরম্যান্স, আফগানিস্তান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওডিআই সিরিজে হার, সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে ভরাডুবি। সাফল্যের ছোট তালিকায় ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে টেস্টে হারানো ও টি-20-তে হোয়াইট ওয়াশ। নতুন মেয়াদে সিমন্সের সাফল্যের পাল্লা ভারী করার মিশন এবার। নাহিয়ান বিন জসিম, 71।